মরুভূমি শব্দটি শুনলে আপনার মাথায় কি আসে? অসীম বালুরাশি, উজ্জ্বল রোদ আর শুষ্ক পরিবেশ। কিন্তু কখনো ভেবেছেন কিভাবে এই মরুভূমি তৈরি হয়? কি এমন প্রক্রিয়া যে পৃথিবীর কিছু অংশ হয়ে ওঠে এতটা শুষ্ক আর নির্জন? আজকের ভিডিওতে আমরা বিষয়টি খুব সহজে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানি মরুভূমি আসলে কি। মরুভূমি বলতে আমরা সাধারণত যে অঞ্চলগুলোকে বুঝি তা হলো এমন স্থান যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, যা সাধারণত বছরে 250 মিলিমিটারের কম। পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় 1/3 মরুভূমি। তবে শুধুমাত্র বালি নয়, বরফে ঢাকা স্থানও হতে পারে মরুভূমি। সাহারা মরুভূমি যেমন উত্তপ্ত, তেমনি অ্যান্টার্কটিকা একটি শীতলতম মরুভূমি। মরুভূমির কয়েকটি বৈশিষ্ট্য। এখানে দিনের বেলা তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি বা এর উপরে থাকে। রাতের বেলা তাপমাত্রা 0 ডিগ্রি এর নিচে নেমে যায়। গাছপালা খুবই কম, তবে কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিদের উপস্থিতি বেশি। বৃষ্টিপাত অনেক কম ও অনিয়মিত হওয়ায় মাটি ও বায়ু শুষ্ক থাকে। মাটি থেকে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি হওয়ায় আর্দ্রতা কম। মরুভূমি গঠনের সবথেকে বড় কারণ হলো জলবায়ু। নিরক্ষীয় অঞ্চলের কাছে অবস্থিত এলাকাগুলোয় তীব্র সূর্যালোক বায়ুকে শুকিয়ে ফেলে, যা বৃষ্টিপাতের সম্ভাবনাকে কমিয়ে দেয়। সাহারা একসময় ছিল সবুজ বনভূমি, কিন্তু হাজার হাজার বছর ধরে জলবায়ু পরিবর্তনের ফলে এটি পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমিতে। বিজ্ঞানীরা বলেন ভবিষ্যতে এটি আবার সবুজ হতে পারে। কিছু মরুভূমি তৈরি হয় যখন পাহাড় মেঘগুলোকে আটকে রাখে, যা বৃষ্টিকে পাহাড়ের একদিকে সীমাবদ্ধ করে। আরেক পাশে তৈরি হয় তখন মরুভূমি। বর্তমানে মানুষও মরুভূমি তৈরিতে ভূমিকা রাখছে। বন ধ্বংস, অতিরিক্ত চাষাবাদ এবং জলবায়ু পরিবর্তন এ প্রক্রিয়া ত্বরান্বিত করছে। মরুভূমিকে 4 ভাগে ভাগ করা যায়। 1. উষ্ণ মরুভূমি। এই ধরনের মরুভূমির দিনে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে এবং রাতের বেলা তাপমাত্রা অনেক কমে যায়, যেমন সাহারা মরুভূমি, আরব মরুভূমি। 2. শীতল মরুভূমি। এখানে তাপমাত্রা শীতল বা বরফাচ্ছন্ন থাকে এবং তাপমাত্রা বরফ ও তুষারের কারণে অনেক কম, যেমন গোবি মরুভূমি এবং অ্যান্টার্কটিকা। 3. উপকূলীয় মরুভূমি। এই মরুভূমি সমুদ্রের কাছে অবস্থিত, যেখানে সাগরের আর্দ্রতা থাকে কিন্তু তাপমাত্রা বেশি এবং বৃষ্টিপাত কম। নামিব মরুভূমি এর একটি উদাহরণ। 4. শুষ্ক মরুভূমি। এই মরুভূমি গরম না হয়ে শুষ্ক অবস্থায় থাকে এবং বৃষ্টিপাত কিছুটা বেশি হলেও এটি প্রকৃতপক্ষে মরুভূমি হিসেবে বিবেচিত হয়। এখানে কিছু উদ্ভিদ ও পশু পাখি টিকে থাকতে পারে, যেমন ক্যালিফোর্নিয়ার মরুভূমি। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং রাতে তাপমাত্রা অনেক কমে যায়। দিন ও রাতে তাপমাত্রার ব্যাপক তারতম্যের কারণে পাথর প্রতিদিন সংকুচিত প্রসারিত হয় এবং বৃহৎ পাথর খণ্ডগুলো ক্রমেই ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। মরুভূমি শুষ্ক হলেও এখানে জীবনের অভাব নেই। বিশেষ প্রজাতির গাছ যেমন ক্যাকটাস এবং প্রাণী যেমন ফেনিক্স শিয়াল, উট এ ধরনের পরিবেশে টিকে থাকার জন্য অসাধারণ অভিযোজন করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।